অভয়ের ন্যায় বিচার জেলায় সাম্প্রদায়িক সুস্থিতি বজায়। কোতোয়ালি থানায় আন্দোলনকারী গবেষক ছাত্রীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের বিচারের দাবি সহ কৃষকের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত, জেলার বন্যা প্রতিরোধ এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু সহ একাধিক দাবিতে ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে আইন অমান্যের ডাক এসইউসিআই এর পক্ষ থেকে অভয়ার ন্যায় বিচার সহ রাজ্যগত আরও কতগুলি দাবি, যার মধ্যে সম্প্রতি মেদিনীপুরের কোতোয়ালি থানাতে গবেষক ছাত্রছাত্রীদের উপর পুলিশ যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে তারও দ্রুত বিচার করে পুলিশ অফিসার সহ দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান। এছাড়াও সারা দেশ জুড়ে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে এবং যে পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে, তা এই বিষয়গুলি সহ রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে এবং আমাদের জেলা স্তরেরও বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আমাদের দল দীর্ঘদিন ধরেই আন্দোলন পরিচালনা করে আসছে। সেই আন্দোলনেরই ধারাবাহিকতায় আগামী ৩রা এপ্রিল আমাদের দলের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসে আমাদের দলের ২ সাংগঠনিক জেলা কমিটির যৌথ উদ্যোগে, উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির যৌথ উদ্যোগে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তমলুকের রাজাবাজারে দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন দলের পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অশোক তরু প্রধান ও প্রণব মাইতি। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেমন দাবি তুলেছি, পাশাপাশি আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকেও এই দাবি নিয়ে আন্দোলন চলছে। ফলে আমরা মনে করি যে অতি শীঘ্রই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্ট চালু করে যাতে শিক্ষার প্রসারে তার যথেষ্ট ভূমিকা তারা নেন, প্রশাসন, জেলা এবং রাজ্যের শিক্ষা দপ্তর, এ বিষয়ে আমরা ইতিপূর্বে জানিয়েছি এবং তা নিয়েও আমাদের আন্দোলন চলছে। যে সারা দেশ এবং আমাদের রাজ্যেও যেভাবে আজকে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং এই সরকারগুলো, কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবাংলার তৃণমূল সরকার, তারা একের পর এক চরম আক্রমণ। মূল্যবৃদ্ধির প্রশ্ন আপনারা জানেন, যেভাবে মানুষের উপর আক্রমণ আসছে, বেকারির যেভাবে আজকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে, চাষি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, চরম দুর্নীতি গোটা দেশ জুড়ে, সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে চরম দুর্নীতি। কৃষকের তো ফসলের ন্যায্য মূল্য নেই, কিন্তু কৃষকের উপর বিভিন্নভাবে তাদের যে সামগ্রী, কৃষিক্ষেত্রে সার, বীজ থেকে বিভিন্নভাবে আজকে ব্যাপক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমাদের দল সারা দেশ জুড়ে যেমন আন্দোলন করছে, পশ্চিমবাংলায় রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা শুনলেন 21শে জানুয়ারি লক্ষাধিক মানুষের মহামিছিল কলকাতায় সংগঠিত হয়েছে। আমাদের দল সেখান থেকেই ঠিক করেছে যে লাগাতার আন্দোলন চলবে, জনগণকে সংগঠিত করে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, এবং সেই ধারাবাহিক কর্মসূচি, রাজ্যেরই এটা কর্মসূচি, জেলায় জেলায় আইন অমান্য হবে। সেই কর্মসূচি হিসেবে আমাদের জেলায়ও আগামী ৩রা এপ্রিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে সেই আইন অমান্যের প্রস্তুতি চলছে। সমস্ত ব্লক স্তরে, লোকাল স্তরে প্রচার, প্রপাগান্ডা, হ্যান্ডবিল, পোস্টার, ওয়ালিং থেকে শুরু করে ছোট ছোট বৈঠক, বিভিন্নভাবে মানুষকে সংগঠিত করে মানুষের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে বৈঠক আলোচনা করে আগামী ৩ তারিখ কয়েক হাজার মানুষের আইন অমান্য জেলা শাসক অফিসে হবে। এছাড়া উপস্থিত ২ সাংগঠনিক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উৎপল প্রধান, সুব্রত দাস সহ অন্যান্যরা। বর্তমান জেলা শাসক 2021 সালে এই জেলার দায়িত্বে ছিলেন। সেই সময় কেলেঘাইয়ের নদীবাঁধ ভেঙে এই জেলার কয়েকটি ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জলবন্দী এবং বন্যা কবলিত হয়েছিল।
সেই সময় গোটা এলাকা পরিদর্শন করার পর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই জেলার বন্যা প্রতিরোধে কেলেঘাই নদী সংস্কার করা হবে এবং সমস্ত নিকাশি খালগুলো সংস্কার হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম 21 সালের পর 24 সাল পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হলো না। ইতিমধ্যে রাজ্য সরকার নো কস্ট পদ্ধতিতে খাল এবং নদী কাটার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাও এই জেলাতে খুব একটা কার্যকরী রূপ পায়নি। গত 24 সালে আবার বন্যা এবং জলবন্দী পরিস্থিতির পর এবারকার বন্যা পাঁশকুড়ার কাঁসাই নদী বাঁধের ভেঙে তারপর জেলাশাসক সোয়াদিঘি গঙ্গাখালী খাল পরিদর্শন করার পর সেই পদ্ধতিতে খালগুলি সংস্কার করবার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের জেলার বন্যার প্রধান যে কারণ কাঁসাই নদী বাঁধ ভাঙন এবং কেলেঘাইয়ের নদী বাঁধ ভাঙন, তাই কেলেঘাই সংস্কার করলে সেই বন্যা প্রতিরোধ করা যাবে। এখনও পর্যন্ত সেই নদী সংস্কারের কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। জনগণের এই দাবিগুলি তুলে ধরবার লক্ষ্যেই আমরা আগামী 3রা এপ্রিলের এই গণ আইন অমান্যের কর্মসূচি নিয়েছি। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে এই দাবিগুলি তুলে ধরার পাশাপাশি তারাও যাতে এই মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা সেই আবেদন জানাচ্ছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।